উঠে যাচ্ছিল মহিলা মূর্খ সমাজের মতো বাস করাই চলে। মূর্খ মানুষের অবস্থা এইরকমই। বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর আল্লাহু আকবার মের শত্রুরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা হত্যা করে আন্দোলন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যা বলেছেন এই কথাগুলি যদি স্পষ্টভাবে আমরা বলতে থাকি তাহলে এই সমাজে কোনো উন্নতি হবে না। এই কথাগুলি জমিনে বাস্তবে রূপ দিতে হবে। ধরে বলুন ঠিক কিনা? যে মায়েরা বোনেরা ভালো বক্তৃতা শুনতে চান, বলুন তো আজকে আমাদের সমাজে বৈবাহিক জীবন, বিবাহিত জীবন, তাহলে ওই সরকারের বক্তৃতা, ওই সরকারের শাসনের কথা কলি যদি কন যে না ভোটের কথা বাদ দেন, ভালো বক্তৃতা কন, এর উপর ভালো বক্তৃতা আমি আর করে পারবো না। করলে জান্নাতে যাওয়ার বক্তৃতা, দুনিয়ায় শান্তি যাওয়ার বক্তৃতা করলি তখন কবি চাচা চড়াটার থেকে নামো। অথচ হ্যান্ডবেলত লেখা হচ্ছে দোজাহানের কামিয়াবি হাসিল করুন। আগে দুনিয়ার বক্তৃতা হবে, দুনিয়া ভালো হয়ে যাবে, তারপর আখেরাত। যে মানুষের দুনিয়ায় শান্তি নাই এই মানুষের আখেরাতে মুক্তি নাই। নামাজি যদি কায়েম না হয় আমি আখেরাতে কেমনি মুক্তি পাবো? নামাজ কি কব্বরের মধ্যে যা পড়বো না দুনিয়াত? জান্নাত কোনটি ক্রয় করা লাগবে? দুনিয়াত। জান্নাত কামাই করা লাগবে দুনিয়াত। তো মরার পর জান্নাত যাওয়া যাবে? তাহলে দুনিয়া তো আগে ভালো ভালো কল যায়। আর দুনিয়া মা জেরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের কিছু ক্ষেত্র। এই যে যুবক ভাইরা এই শাকের কলার এই ঈদগাহ মাঠে যে কাজ করছেন, এই মাহফিলটা বলুন তো, এই ঈদগাহে নামাজ পড়া কি ওয়াজিব? ওয়াজিব না? ওয়াজিব তরক করলে কবিরে গুনাহ। এমনও মানুষ আছে যে ঈদের নামাজও তো হাজির হয় না, আছে না নাই? অথচ ঈদের নামাজের আজান নাই, কিচ্ছু নাই। দেখা যায় স্বামী তার ছোট্ট সন্তান, একটা ছেলে এত বড় মেয়ে হোক, ঘারত করে এসে মাঠের বাইরে দাঁড়িয়ে ওই নামাজ পড়ছে। যদি একা একা বাড়িতে আসবে লাগে তখন বউ কয়, দেখো নইমের বাপ এই শোলটাখানে নিয়ে যাও না কে, তুই ওয়াজিব নামাজ পড়বে আসতে শোল পোল মোট লিয়ে আসুচ্ছু, আর শুক্রবারে জুম্মার যাচ্ছ, তোরে 22 বছর বেটা করছো না কেমন না? আইন না করলে যেরকম 18 বছর সারা ভোটার লিস্টে নাম ওঠে না, নামাজ কায়েম না করলে নবীর উম্মতের খাতার নাম ওঠে না। এমনি বেশ তো দিবে না, আসল কথা কোয়া লাগবি। কথা কন না? আমি যদি আল্লাহ খুশি করি তাহলে আল্লাহর কথা কোয়া লাগবি, আর যদি মানুষ খুশি করি আল্লাহর কথা বাদ দেওয়া লাগবি। তাহলে কিয়ামতের দিন আল্লাহ আমার জিবে আগুনের কেচিতে খালি ক্যাচ ক্যাচ করে কাটবি। আমি মানে আপনার জন্য মর্মুখে হয় দাওয়াত দেন, না হয় না দেন। বাড়ির ধেউ আবাদ করে খামো, 14 বিঘা ভেউ 3 চাষ করে যদি ঘূর্ণি ট্রাক দিয়ে আজ 5,500 টাকা বেতন কিনে দিয়েছে 8 বিঘের ওই কালীগঞ্জের পশ্চিমে। ওই রবিবার থেকে ভেউ লাগাবার লাগবো, আমার টেনশনই নেই। মানে বক্তৃতা করে মরিচ্ছি, কারণ কি আমাকে জিবে কাটবি। আসল কথা না করে খালি বাইরে আমার 50,000 বছর হাসরের মাঠে দাঁড়াতে হবে। ও আমার মায়েরা, পর্দায় থাকবেন, কারোর সাথে মিস কল দিবেন না। হ্যাঁ হয় না? এই বাংলাদেশে আমরা দেখিচ্ছি তো কতদিন হলো বক্তৃতা দিচ্ছি, কিচ্ছু মসজিদের মোতাল্লি ভালো হয় না। মোতাল্লির ভয়ে ইমাম আসল কথা কবার পারে না। কি বক্তৃতা করবেন? নামাজ কায়েম করা দরকার, সরকারের দায়িত্ব। যাকাত আদায় করতে হবে। আমাদের দেশে সুদ আদায় করার প্যাসেঞ্জার আছে, যাকাত আদায় করার প্যাসেঞ্জার নাই। কোথায় মুসলমান? আজকে ঈদগাহ মাঠ, এই মাঠে
ইমাম সাহেব খুতবা দেয়, বক্তৃতা দেয়, মাঠের মধ্যে বক্তৃতা যদি ইমাম সাহেব ভালো দেয়, ইমাম সাহেব এক বক্তৃতা দিল, মসজিদে ওই ইমাম আবার ওই একই বক্তৃতা দিল। পুরো বাংলাদেশে 5,12,000 মসজিদ আছে, একই সিলেবাস হওয়া লাগবে, একই বক্তব্য হওয়া লাগবে। প্রাইমারি সিলেবাস এক, হাই স্কুলের সিলেবাস এক, মাদ্রাসার সিলেবাস এক, কিন্তু মসজিদের সিলেবাস এক নাই। এই জন্যে আসুন আমি আপনাদেরকে বলছি যে যে এই দেশে আমরা যে বক্তব্য দিই, আমার চেয়ে দামি বক্তা অনেক চলে গেছে, যায়নি? কিন্তু দেশের পরিবর্তন হচ্ছে। আমরা এখন বুঝতে পারছি এই দেশটা যদি খালি আল্লাহর আইনে চলে, আমাকে এত বক্তৃতা করা লাগবে না, আপনাকে এত রাত জাগাও লাগবে না। বক্তৃতা হবে টেলিভিশনে, আপনি ভাত খা সিয়ারত বসতে টিভি, তখন টিভি কেনা আপনার জন্য ফরজ হবে। টিভি কেনা ফরজ, এলইডি কিনা আপনি বাড়িতে সোল বললে এবার এটা বক্তৃতা মরদ করছে, দেখ কতক্ষণ। সরকার আইন করলে আইনই বক্তৃতা, আর আমাকে কোনো টেনশন নাই। মাসে যদি 2টা সভা করি সরকারের টেবিল যা, আমাকে 2 লাখ টাকা দিয়ে আমি বাড়িতে ভাত খিচুড়ি আইন দেখামো। কিন্তু এখন তো আপনারা টাকা দেন না, টাকা দেয় কর্তৃপক্ষ, আপনারা ফ্রি বক্তৃতা শোনেন। ওই দিন বাড়ির যা কেউ মানে না। 2 টাকার B2 ট্যাবলেটের পাতা কিনে দেখালে ভাত খাওয়ার সময় স্ত্রী কয়, এই নইমের মা ওই 2 টাকার পাতা দে তো, ভাত খায় খামো। আর 13 টাকার সিপ্রোক্সিন ক্যাপসুল যদি ফ্রি দিই, ওই রুগী কয় না বা ফ্রি দিছে এত দামি ওষুধ, যদি পেশাব বন্ধ হয় খামো না। কতক্ষণ ভাইরা আমার, আজ থেকে 1,500 বছর আগে আল্লাহর নবী দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমাই মুক্তি, কালেমাই নাজাত কে বলেছেন? তাহলে এই কালেমার জেকের হচ্ছে, এই কালেমার জেকের আবার বন্ধ করার জন্য ওই কাফেররা আইন পাস করলো, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। ওই কাফেররা বলল, কি আসলে মক্কায় আমাদের বংশের লোকেরা, মক্কার কাফেররা, আমাদের দলের লোকেরা মুহাম্মদ যে কথা শুনাতে লাগে, খবরদার শুনবে না, যদি শুনাতেই লাগে গোলমাল করবে, তোমরাই বিজয় হবে। একের পর এক নবীজি কথা বলতে আছেন, মানুষগুলি কাফের সমাজ থেকে এসে ইসলাম গ্রহণ করে আস্তে আস্তে নবীর দলে যোগ দিতে লাগলেন। হঠাৎ করে আবু জাহেলের ক্ষিপ্ত হয়ে গেল, আর সহ্য হয় না। আবু জাহেল বলল, হে মক্কার নেতারা, সকলকে আহ্বান করো। সকলেই চলে আসলো। মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে ওই আবু জাহেল বক্তব্য দিল, রে মক্কার আমার দলের লোকেরা, তোমাদেরকে আমি একটা পুরস্কার দিয়ে দেব। বলে, কি পুরস্কার? যদি তোমরা মুহাম্মাদের মাথা কেটে আমার হাতে দিতে পারো, আমি তোমাদেরকে 100 উট পুরস্কার দিয়ে দেব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 100 উট দিয়ে নবীর মাথা কাটে নিবি? কি সাহস! দুনিয়ার কেউ সাহস পেল না। আবু জাহেল যে সমাবেশ ডেকেছিল, ওই সমাবেশের একজন উমার ইবনুল খাত্তাব খুব তড়িৎ গতিতে তরবারির থেকে খাপ বের করে বলল, আবু জাহেল, তোমার ওয়াদা যদি ঠিক থাকে, আমি মুহাম্মাদের মাথা কেটে তোমার হাতে দিতে পারবো। এইবার উমারকে বলা হলো, হ্যাঁ আমার ওয়াদা ঠিক। তরবারি নিয়ে দ্বীপ্রয়ের সময় তীব্র রোদ চিকমিক করছে, ধার চলে যাচ্ছে মুহাম্মাদের মাথা কাটার জন্য। মাঝপথে গিয়া নঈম নামের লোকের সাথে দেখা হলো। ওই ব্যক্তি বলে, রে উমার, এত রাগান্বিত অবস্থায় ঊর্ধ্বশ্বাসে তুমি কোথায় যাও? বলে, উমার বলে, হে নঈম, তুমি রাস্তা ছেড়ে দাও, আমি যাব আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য। নঈম বলল, খবরদার খবরদার, তুমি দাঁড়াও, তোমার সাথে কথা আছে। বলে, কি কথা বলবে? বলে, রে উমার, তোমার সাহস হবে না ওই মুহাম্মাদের মাথা কাটার জন্য? হয়তো আমার বিশ্বাস ওই মাথা তুমি কাটতে তো পারবেই না, তোমার মাথা তরবারি রসুলের পদে তলে বিক্রয় হয়ে যাবে। ওই বদলুর করছে নামাজ পড়বেন পটি, যুক্তিবাদ করছে সুদ হারাম করবেন পটি, আব্দুল আলামিন করছে কেরায়েত ভালো করে শেখেন পটি।
আর একজন কত জুম্মাত স্যান্ডেল চুরি করবেন না পটি, এলে পটির খরচ বেশি করছে, এলে পটি দিয়ে নিতে বহু টাকা লাগিচ্ছে, আর নতুন কিনলে টাকাই লাগবে না। নতুন মানে কি, সংসদে আইন পাশ হয়, আপনার 1 মিনিটে নামাজ কায়েম হবে। সরকার যদি আইন করে, আজ থেকে এই বাংলাদেশে আইনের মাধ্যমে নামাজ কায়েম করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ করবে ফাতরা পরিমাণ 120 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত, 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা হাজুত, 6 ওয়াক্তের জন্য 720 টাকা জরিমানা। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো 1 ওয়াক্ত নামাজ কাজা করবে যারা, 5টা গ্যারান্টি দেওয়া হবে আগে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর যে মানুষ নামাজ কাজা করবে তাকে 720 টাকা জরিমানা আর 15 ঘন্টা হাজুত খাটা লাগবে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো আগামীকাল 8টার মধ্যে বেনামাজির তালিকা সদর থানার ওসির কাছে দিয়ে দিবেন। 3:30টার সময় উঠবি, আজানি দেওয়া লাগবে না মানে। তাহলে এই কামটা সরকার ছাড়া পারবি? আপনার দেখেন না কেন, এই যেদিন এই নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে, সিইসি বলছে যে 72 ঘন্টার মধ্যে হ্যান্ডবিল, পোস্টাল, ব্যানার যার যেটি আছে নামাও। যারা লাখ লাখ টাকা খরচ করে এগুলা বললো টাঙ্গা ছিল, লোয়া মেরে গোঁজ পুঁতে, প্রার্থী যায় তাই নিয়ে ছিঁড়ে ফেসবুকে ছাড়িছে, অথচ একটা পোস্টাল অন্য মানুষ ছাড়লো নি, ওর পেতনে ছোটো হাড্ডি গুঁড়ো করে দিল নি। এটা হচ্ছে সরকারের আইন মানা, এটা বুঝাবে লাগিচ্ছি। আমি কি ভোট করবে যাচ্ছি? পাগল, এলে বক্তৃতা করে মানে তোমাকেরই টাকা বেশি লেগেছে। কেবা কি আমি খারাপ কথা কোনো ময়না? আমি তো 47 বছরের বক্তৃতা করেছি, 48 পড়ছে। আমার গাঁৱতী কমপক্ষে 300 বেনামাজি আছে, আর আমার গ্রামত 15.5 বেশি কিস্তির টাকা লেখাচ্ছে। ওর কে একজনের অজু নাই, একজনেরও নামাজ হবে না। সুদে সুদ করেছে, আল্লাহ হারাম, ওই লোকগুলো দোজখত যাবি, নামাজ হবে না। আপনি কোন তো অজু করে বাই ছাড়লে অজু থাকে? তাহলে ইমান এনে সুদ খেলে ইমান থাকে? রোজা থেকে দুপুরে ভাত খেলে রোজা থাকে? তা আপনি এটা বোঝেন তো ওটা বোঝেন না গে? তাহলে কম দুঃখে আমি করছি এটা? সরকার সুদ হারাম করবি, আপনি 4 আনার ইবাদত করলে জান্নাত যাবেন। আমার শরীর পাক 1 নম্বর নামাজের প্রথম 13টা আরকান হাকাম, তারই 1 নম্বর হলো শরীর পাক। এখন শরীর পাক মানে কি, উপরে খালি ধুমার খোসা দেয়া কসমেটিক, কসকো, লাইফ বয় এগুলো দিয়ে কসলালেন, কিন্তু ভেতরে যে সুদের টাকা দই মিষ্টি আসা, ওগুলো লারি কাটে চিড়ে মোট ফেলে দেয়া খিলাই করে ঘাও শুকে তারপরে জুম্মার দেওয়া লাগবে। হ্যাঁ, কথা কোন না? শরীর পাক মানে কি, মানে ইন অ্যান্ড আউট, ভেতর এবং বাহির সব পবিত্র হওয়া লাগবে। খালি গাওত সাবান দিলে হবে না মানে, এই কথাটা শুনবার গেলে ওই জন্য তো কোনো এগুলো আসল কথা কলি কয় চাচা চরার থেকে নামো হয় না। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। খালি কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীর আমাকে মাথা লাগতেছে, কোনো দাম নাই। আলিম ওলামার দাম নাই, কারণ কি, খালি বাপ মলে দাম, বাচ্চা হলে দাম, ইমামতির সময় দাম, কুরবানির নামাজের সময় দাম, কুরবানি জব করার সময় দাম, আর বিয়ে পড়ানোর দাম। তো কোনো জায়গার দাম নেই, অন্য সময় খালি গাইলেচ্ছে। এই দেশে যদি এমপির বেটারা আলিম হতো, বক্তা হতো, মন্ত্রীর বেটারা বক্তা হতো, সরকারের বেটারা বক্তা হতো, চেয়ারম্যানের বেটারা বক্তা হতো, তাহলে একটা লোক রাজাকার জঙ্গি করলো হেন না, এর ওটা করলে তো আমারই বেটা গাল পারি মারছে। তখন করবা শ্রেষ্ঠ সন্তান। কতক্ষণ যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত, কাফের বেঈমান, জোরে কোন মারহাবা। দাউরে
দেশে হুঙ্কার কররে তোলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান। আমরা বীরের জাত, আমাকে মান সম্মান আছিল, সেটা আমরা থইনি। কথা কন না থুসি ভাই? হ্যাঁ, নামাজি কায়েম নাই, কি হচ্ছে এলা? আল্লাহ রাসূল বলছেন, মান তরাকা সালা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো। কি ভাই কিছু কবেন? মা বোনেরা জান্নাতি নিয়ামত। যুবকেরা যখন বিবাহ করে, ওই মা বোনদের যখন বিবাহ পড়ায়, ইমামগুলি, মুন্সিগুলি, মৌলানাগুলি মিথ্যা কথাকে আমরা বিয়ে পড়াই। কারণ কি? উমুকের ছেলে উমুক, এত টাকা দেন মোহর, এত নগদ, এত বাকি, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। বলি কি বলি না? শরীয়ত অনুযায়ী তুমি স্বামীত্বে কবুল করো। তাহলে বলুন তো, 3 লক্ষ টাকা মোহরানা, 30,000 নগদ, 2,70,000 বাকি। বাংলাদেশের শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ছেলে হোক মেয়ে হোক, তারা কি নগদ বাকি বোঝে না? হ্যাঁ, যে মেয়েটার বিয়ে পড়াচ্ছে উকিল মোল্লা, ওই মেয়েটার যদি বিবেক থাকতো, বলতো না এত টাকা বাকি রেখে আমি কবুল বলবো না। তাহলে ওই যুবকের পালসার মিস, দুপুরে খাওয়াও মিস। বলুন তো, ওজুর ফরজ কয়টা? বিয়ের ফরজ কয়টা? 2টা। 1 নাম্বার হলো মোহরানা পরিশোধ করা, 2 নাম্বার হলো ইজাব কবুল করা। বলুন তো, আজকে বাংলাদেশে 72 বছর বয়স হয়ে গেছে, 2 স্বামী স্ত্রীর আজও মোহরানা পরিশোধ হয় নাই। এই বক্তৃতা যদি মা বোনদের জন্য করি, ওরা কই ওরে বাবা, তাহলে তো বিপদ। তাহলে কোন আসল কথা কলি? চাচা চড়াটোর থেকে নামো। আসল বক্তৃতা হলো, যে বাবা 2,70,000 টাকা বাকি রাখিয়া ওই জান্নাতি নিয়ামত তার কন্যা নাসিমা, তার কন্যা খাদিজা, তার কন্যা হলো আলিয়াকে জান্নাতি একটা নিয়ামত একটা যুবকের সাথে বাকি বিবাহ দিল। বলুন তো, ওই বাবা যদি কুরবানির হাটে একটা গরু নিয়ে যায় বিক্রয় করার জন্য, 1.5 লক্ষ টাকা দাম মিটালো এক খরিদ্দার, 50,000 দিয়া ওই মেয়ের বাবাকে যদি বলে চাচা 50 দিলাম, 1 লক্ষ টাকা যখন দরকার আমার বাড়ির থেকে আপনি আনবেন, গরুটা ছেড়ে দেন, গরু দিবি? ভেড়ার খাসি, বকরির খাসি? তাহলে যে বাপটা একটা কলিজার টুকরা সন্তান মেয়েকে জান্নাতি নিয়ামত, দাম্পত্য জীবনের অধিকারী এমন একটা পরিবার গঠন করছেন, সেই পরিবার গঠনের সময় মিথ্যা বলে বাকি থুয়া জীবনটা সুপে দিল। অথচ একটা গরু তুই বাকি দিল না, খাসি বাকি দিল না, ভেড়া বাকি দিল না। তোর মতো বাটপার কেন তুই একটা জান্নাতে নিয়ামত তুই বাকি দিলু? কথা কন। এইভাবে যদি এই শাখারে ইউনিয়নত 10টা মেয়ে যদি 10টা বরক ফেরত দিল নি, 11 নম্বর বর করলেন, আব্বা 2 শতক জায়গা বেচে পকেটত দে, আমি টাকা ছাড়া বিয়ে করবে যাবো না। অটোমেটিক বাংলাদেশে একবারে পরিশোধ করা বিয়ে হতো। তা আমাদের দাম্পত্য জীবনের থেকে ভুল শুরু আছে। আমরা কোন বক্তৃতা কর্ম ভাই? সব বক্তৃতা রাষ্ট্র শক্তি ছাড়া এদেশে কায়েম করা সম্ভব নয়। যে রাষ্ট্র হলো, নবী ছিলেন রাষ্ট্রপ্রধান, আমরা ওই রাষ্ট্র কায়েম যদি করি তাহলে আমাকে আর বক্তৃতা করা লাগবে না। আমরা আমরা বাড়ির শুয়ে থেকে করলে বেচা খামো, আপনারা টেলিভিশনের বক্তৃতা শুনবেন, টিভির পরিচয়। কথা ঠিক কিনা? এটা বুঝতে হবে। আমি যে কথা বলতেছি এই বক্তৃতা কোনো আমারও বিরুদ্ধে যাচ্ছে। আমি বক্তৃতা না করলে টাকা পাবো কোনটি? আমিও চাচ্ছি বাংলাদেশে বক্তৃতা বন্ধ হয়ে যাক। হ্যাঁ, কথা কোন না, একবারে বক্তৃতা বন্ধ। বক্তৃতা করে কি লাভ হচ্ছে? 100 বছরের বক্তৃতা করে সেই দেশে সুদ চলিচ্ছে, ঘুষ চলিচ্ছে, অন্যায় চলিচ্ছে, মসজিদে জুতা চুরি বন্ধ হচ্ছে না। কে বাকি ভাই কি
তাহলে এই বক্তৃতা আপনি জানতো নতুন একজোড়া জুতে কিনা বড় মসজিদের পূর্ব গেটে থুয়া জহরের অজু করে সুন্নতের নিয়ত না করতে ওই জুতা কালীতলা বিক্রি হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? তাহলে বোঝা লাগবে কথাটা। চুরি বন্ধ করতে লাগবে 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। 5 মিনিট লাগবে না। একটা আইন পাশ করতে সংসদে 151 জন এমপির 1 মিনিট লাগবে। যারা চুরি বন্ধের আইনের পক্ষে তারা হাঁ বলুন। 151 জন এমপি হাঁ চিৎকার করে যদি খালি হাত তোলে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়, 5 মিনিট পর থেকে চুরি বন্ধ। কখন বন্ধ হবে? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি সরকার দিবে। ওদের খাওয়ার গ্যারান্টি আছে, বাসস্থানের আছে, কাপড়ের আছে, চিকিৎসার আছে, শিক্ষার আছে। ওরা এখন ফ্রি, সরকার মোট দিবি। ওই লোকটা কি ইচ্ছা করে চুরি করবি? চুরি করলে আল্লাহ কথা হাত কবজিত কাটে দে। এই আঙ্গুল খারাপ, সেই জন্য চুরি করছে, তাহলে এই আঙ্গুল এখানে নেমে দে। এই লোকটা যখন শ্বশুর বাড়িতে যাবে ইকার হাত ইঙ্কে করে হাঁটতে পারবে? ঘাটার মানুষ কবি ই চোর ওরে তাদের ইটি কাটবি গা। উই বেকারে পাঞ্জাবির পকেটের মধ্যে হাত তুলে লে দেবি। কথা কোনে গেরা? এটা হচ্ছে আল্লাহর হুকুম। আর আমাকে করছে ভালো বক্তৃতা করেন। আল্লাহর আইনের উপর ভালো বক্তৃতা নাই। নামাজও পড়বো না, সুদও বন্ধ করবো না, চুরিও বন্ধ করবো না, দুর্নীতিও বন্ধ করবো না। এগুলা বাদ দিয়ে কোন বক্তৃতা আমাকে শিক্ষা দেয় আমি সেটা কমো। কতক্ষণ আল্লাহর নবী মসজিদে নববীতে একজন ইমাম ছিলেন, যে মসজিদে ইমামতি করার কারণে 1 রাকাত নামাজ কিয়ামত পর্যন্ত মসজিদে নববীতে কোনো হাজিয়ার হাজারনি যদি পাঠ আদায় করে, নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত ওই বান্দা, যত বান্দা নামাজ পড়বে 1 রাকাত মসজিদে নববীতে 50,000 রাকাতের সওয়াব। আল্লাহর নবী যে জায়গায় শুয়ে আছেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানার ভেতরে, ওখানে থেকে উনি হেঁটে হেঁটে মসজিদে নববীতে মেহরাবে উঠেন, খুতবা দিয়েছেন। এই রাস্তার দূরত্ব হলো 22 ফিট, 11 ফিট চওড়া। নবী একজন রসুল, একজন সরকার, একজন সেনাপ্রধান, একজন রাষ্ট্রপ্রধান। উনি হেঁটে হেঁটে খুতবা দিয়েছেন মসজিদে নববীর মেহরাবে। আমার নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, উম্মতেরা শোনো, আমি একজন সরকার, একজন নবী, একজন যোদ্ধা, সেনাপতি। হেঁটে হেঁটে খুতবা দেওয়ার কারণে জিবরাইল দিয়া আল্লাহ তাআলা নবীজিকে জানায় দিয়েছেন, হে রসুল, আপনি হেঁটে হেঁটে খুতবা দেওয়ার যে রাস্তা দিয়ে হেঁটে মেহরাবে চলে যেতেন, এই রাস্তাকে আমি কিয়ামত পর্যন্ত রিয়াজুল জান্নাতে পরিণত করে দিলাম। সরকার হেঁটে যাচ্ছে, জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ।